যে আপনারা এটা কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন? ইউনিভার্সিটির যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান, অবৈধ দোকান থাকতে পারে, কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে, ভিপির আছে, ডাকসুর ভিপির আছে? তিনি সেটা ফাইন করে ৩,০০০ টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির কি বলে ওদের ওটাকে বাইতুল মাল, বাইতুল মালে জমা দিচ্ছে। এটা কোনো আইনগত ভিত্তি আছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র। জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি, এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু। সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে। এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি বলে দোকান বৈধ না অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন। তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম, একটু দেখেছি, কিন্তু এটা নিয়ে তো কোনো দেখলাম না, আলোচনা দেখলাম না। আপনি কি করে এটা কি ডাকসুর ভিপি? আমি তো ডাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির। আমরা তখনও আমরা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে, এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে, প্রশাসন আছে, তারা ইয়ে করতে পারে। সেখানে ছাত্রনেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে, স্যার এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটা এটা কোন ধরনের বিষয়? এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইদিন দি স্টেট, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা। আমরা সেই পরিবেশ আমরা দেখেছি। আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিচ্ছে, লোহার খাট। তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব? আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে বার্গেনিং করবেন, আন্দোলন করবেন। এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে, ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই, খাট নাই, চৌকি নাই, এটার ব্যবস্থা করতে পারে কি না? এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট 100 না 150 দেওয়া হচ্ছে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে, রাষ্ট্র যেভাবে গড়ে ওঠে, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। যে আপনারা এটা কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন, আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে।